ভাইরে যত বড়ই বক্তা হয় সারা বাংলাদেশে ঘুরি, মানুষ অনেক সময় বলে ও আজকে এফসি এফসিপিএস করলে কি হবে, ওর এখনো ও পেটে ভুলিতে চাপ দিলে আমার বাড়ির পান্তা বের হবে, আমার টিউবওয়েলের পানি বের হবে। ওয়াল্লাহি করে বলছি, বাংলাদেশের যত বড়ই বক্তা হয় না কেন, ওয়াল্লাহি করে বলছি, এখন পর্যন্ত আমার মুখ এভাবে করে চাপ দিলে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব এবং আপনাদের মেহনতের 2 পয়সা বোর্ডিংয়ের ভাত বের হবে, এর থেকে বড় কিছু নয়। মুহতারাম, মাল্লাম ইয়াশকুরিল্লাহ ওয়া লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের শুকর আল্লাহর শুকর আদায় করতে পারে না, এই ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না। সম্মানিত সুধী, তো যে কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসার মধ্যে বসলাম, জান্নাতের মাহফিলের মধ্যে বসলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন, এটা থেকে আপনি আমি ইচ্ছা করে বসছি না আমাকে কেউ বসাইছেন? কে বসাইছেন? আল্লাহ বসাইছেন। উলামায়ে কেরামদের মজলিস, আপনি জানেন একজন আলেমের দাম কত? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। বাদশাহ আকবর আর একজন আলেম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, নৌকাতে যাচ্ছেন, তো যাওয়ার সময় দেখতেছে নৌকাতে হেলতেছে, ডুবতেছে, নদীতে ডুববে ভাব। বাদশাহ আকবর বিচলিত হয়ে গেছে, আলেমও বিচলিত। বাদশাহ আকবর বলে, ও হুজুর, আমি নাই বিচলিত হয়ে গেছি, আমি মরে গেলে এই রাজ সিংহাসন, ভারতের রাজ সিংহাসন খালি হবে, কিন্তু তুমি মরে গেলে তো কিছু হবে না। আলেম কয়, ইন্না মাউতুল আলামি কদ কানা মাউতুল আলামি, ইন্না মাউতুল আলামি কদ কানা মাউতুল আলামি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি মারা গেলে সিংহাসন খালি হবে, কিন্তু আমি যদি মারা যাই আমার শূন্যস্থান কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে আলেমদের মজলিসে বসে। মুহতারাম, আলেমদের মজলিসে বসছি কি লাভ? সাহাবায়ে কেরাম সোহবত যারা পেয়েছে তারাই সাহাবী হয়েছে, আর যারা আল্লাহ পয়গম্বরের সাহাবী হয়েছে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের করতে খুশি, তারাও আল্লাহ করতে খুশি, আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উলামায়ে কেরাম যারা বসে, পয়গম্বর আল্লাহ নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে আমরা বসছি, আমাদের লাভ না লস? লাভ।